সলদি গ্রামের একমাত্র মাটির রাস্তাটির বেহাল দশায় গ্রামবাসীদের চলাচল অনেক কঠিন হয়ে পড়েছে। মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের সলদি গ্রামে অবস্থিত এই 1.5 কিলোমিটার দীর্ঘ রাস্তাটি বছরের পর বছর অবহেলিত অবস্থায় রয়েছে। বিস্তারিত দেখুন ইউসুফ আলী সৈকতের প্রতিবেদনে। রাস্তাটি বর্ষা মৌসুমে পানিতে ডুবে যায়, ফলে হাঁটা তো দূরের কথা, কোনো যানবাহনও চলাচল করতে পারে না। শত শত গ্রামবাসী এই রাস্তায় প্রতিদিন উলানিয়া বাজার ও ধুলখোলার আলীগঞ্জ বাজারে যেতে বাধ্য হন। বর্ষার কোমর সমান পানি রাস্তায় জমে থাকায় শিশুরা স্কুলে যেতে পারে না, অসুস্থদের হাসপাতালে নিয়ে যেতে সমস্যা হয়, এমনকি মৃতদেহ কাঠের খাটে নিয়ে চলাচল করা যায় না। এই রাস্তাটা খারাপ হওয়ার কারণে আমরা কোনো মালামাল আনতাই না। 1 কিলোমিটার দূরে দিয়ে আমার মালামাল আনতে হয়। আমরা কোনো গাড়ি ঘোড়ার কোনো মিল নেই, রাস্তা নাই, আমাকে চলতেই কষ্টই অনেক। আমরা এই রাস্তার কারণে বর্ষার সিজনে আমরা বাজারও যাইতে পারি না, পোলাপান স্কুলে দিতে পারি না, পিএন স্কুলে লেখাপড়া করে, মাদ্রাসায় লেখাপড়া করে। আর এই সাঁকো দেন, এই সাঁকো আমরা নিজেরা জনগণতন উড়িয়া আমরা সাঁকো দিতে টাঙ্গার কারণে বিয়ে শাদির কাজ ফিরে যায় গা, কোনো বিয়ে শাদির কাজ ফিরে না। আর পানি কাজে মনে করেন আমাকে কিচ্ছু থাকে না, ব্যাগ নষ্ট করে হেলা পানি। মানুষ মারা গেলে লাস্টে গোরস্থানে যাইব, হ্যাঁ, এই সম্ভাবনা হয় না। রাস্তায় যে মানুষই আর তারে না, এই রাস্তায় খাটলে আলুম কীভাবে? অনেক সময় গ্রামবাসী কাদামাটির মধ্যে কাপড় হাঁটু পর্যন্ত তুলে চলাচল করতে বাধ্য হন। এছাড়া রাস্তাটির বেহাল দশার কারণে অনেকে বিয়েও ভেঙে গেছে, কারণ বরপক্ষ বা কনেপক্ষ রাস্তার অবস্থা দেখে রাজি হন না। কিছু অংশ মেরামত হলেও পুরো রাস্তাটি এখনও ভাঙাচুরা অবস্থায় রয়েছে। সমাজকর্মী আব্দুল আজিজের ব্যাপারে নিজের অর্থায়নে 1 লাখ টাকা খরচ করে 5টি ভাঙা অংশ মেরামত করেছেন। আমাদের এই এলাকার বিয়ে শাদীর কাজটা পর্যন্ত আমরা করতে পারি না, কারণ মানুষ আইয়া দেহে রাস্তা নাই, তখন বিয়ে শাদীর কাজ ফিরিয়ে দিতে আছে। আমাদের অনেক মেয়েরাই সাবালক ইয়ে রয়েছে। আমাদের এই গ্রামের 200 থেকে 300 পরিবারের চলাচলের রাস্তা এটা। এখান থেকে আলীগঞ্জ পর্যন্ত যাওয়ার আর কোনো বিকল্প কোনো রাস্তা নাই। এই রাস্তাটি বর্ষাকালে এককালে অনুপযোগী, 1 কোমর পানি থাকে প্রতি বর্ষার সময়। আমাদের একমাত্র যোগাযোগের ব্যবস্থা এই রাস্তাটি। আর এই এলাকা দিয়ে এই রাস্তা দিয়ে অনেক লোক এখানে যাতায়াত করে এবং কি কলেজের ছাত্রছাত্রী বর্ষাকালে যাইতে খুব কষ্ট পায়। এই জন্য আমরা এই নিজেকে অর্থ ব্যয় করে এই কিছু রাস্তা আমরা মেরামত করছি। এখন সামনে যে বাঙ্গাগুলো আছে, যে রাস্তাগুলো আছে, এই রাস্তাগুলো আমরা নিজেরা করতে পারতেছি না, আমাদের ওই পরিমাণ সাধ্য নাই। তবে এখনও 8 থেকে 10টি অংশ ভাঙ্গা রয়েছে। তিনি জানান, এখানকার বেশিরভাগ মানুষ দরিদ্র, তাই তারা বাকি ভাঙ্গাগুলো মেরামত করতে অক্ষম। তিনি প্রশাসনের কাছে দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন। ইউনিয়ন প্রশাসক চন্দ্রশেখর বসু জানিয়েছেন, রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। ভাঙাচোরা বেহাল দশা, এখানে গাড়ি ঘোড়া তো চলেই না, পায়ে হেঁটে মানুষ চলাচল করে। বিশেষ করে আমার শিক্ষার্থীরা বর্ষার দিনে এই রাস্তা দিয়েই স্কুলে আসে। তখন এই রাস্তাটি এতটাই অবস্থা খারাপ থাকে যেখানে শিক্ষার্থীদের আসা সম্ভব নয়, এখানে পানি থাকে। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।